হাই ফ্রেন্ডস, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের তথ্য যাচাই শুরু। গত মার্চ থেকে আপনারা জানেন দফায় দফায় কাউন্সেলিং শুরু হয়েছে। ধাপে ধাপে সেই তালিকা পৌঁছেছে পর্ষদের কাছে। তার ভিত্তিতেই আপাতত 155 জনকে ডেকে নেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে একটি পুলিশি যাচাইকরণের ফর্ম প্রার্থীদের পূরণ করার কথাও বলা হয়েছে। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই যে শুরু হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজে যোগ দেওয়া নিয়ে কিন্তু সংশয় দেখা দিচ্ছে এই মুহূর্তে। তো যে তথ্য যাচাই শুরু করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তো ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফে যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে তাদের মধ্যে 155 জনকে আগামী 16 এবং 17 এপ্রিল কিন্তু ডাকা হয়েছে। জানা গিয়েছে ওই দুদিন বেলা 12টায় বিধাননগরের ডিরোজিও ভবনে উপস্থিত থাকতে হবে শিক্ষক পদপ্রার্থীদের। পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর খানিক স্বস্তির শ্বাস নিচ্ছেন তারা। কিন্তু যারা 2016-তে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছিলেন কিন্তু এবার পারলেন না, তাদের জন্য মন খারাপ চাকরি পাওয়া প্রার্থীদেরও। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা হয়েছে তার কারণে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, গত মার্চ থেকে যে দফায় দফায় কাউন্সেলিং চলছে, তো তার ভিত্তিতেই কিন্তু এই 155 জনকে ডেকে নেওয়া হয়েছে। তো এখন বিষয় হলো, স্কুল সার্ভিস কমিশনের যে সুপারিশপত্র, সচিত্র পরিচয়পত্র, নিজের ছবি সহ একাধিক তথ্য কিন্তু চাওয়া হয়েছে। গত বছর এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016-র এসএসসি প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যায়। যোগ্য অযোগ্য মিলিয়ে নবম থেকে দ্বাদশ পর্যন্ত প্রায় 17,000-এর বেশি শিক্ষকের চাকরি চলে যায়। গত বছরের সেপ্টেম্বরে ফের পরীক্ষা নেয় এসএসসি, ফল প্রকাশ হয় নভেম্বরে। এরপর ইন্টারভিউ প্রক্রিয়া শেষে স্কুল সার্ভিস কমিশনে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। তার ভিত্তিতেই এই তথ্য যাচাই চলছে। যারা অধিকারের দাবিতে আন্দোলন চালিয়েছিলেন তাদের অনেকেই চাকরি পাচ্ছেন নাও, কিন্তু এই সংখ্যাটাও কম নয়। কাজে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়ে গিয়েছে এখনও। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে যারা তথ্য যাচাইয়ের জন্য কাউন্সেলিংয়ের জন্য ডাক পেয়েছেন তারা আদৌ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে 2016-য় নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছিলেন তাদের অনেকেই এবার আর ডাক পেলেন না। তারা একটি অসম প্রতিযোগিতায় হেরে গেলেন। এ লজ্জা আমাদের সকলের, পাশাপাশি আমরা চিন্তিত ওদের ভবিষ্যৎ নিয়ে, এমনটাও কিন্তু জানানো হয়েছে। তবে বিষয়টা হচ্ছে যে প্রচণ্ড ডিলে হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে এই যে নিয়োগ হচ্ছে এই নিয়োগ নিয়ে পরবর্তী সময়ে আবার কোনো কেস অর্থাৎ মামলা মোকদ্দমা না হয়, সেই জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশনও একদিকে যেমন সব কিছু বিচার বিবেচনা করেই কাজ এগোচ্ছে, তার জন্য কিছুটা সময় লাগছে যেমনটা আমরা জানতে পারছি। তবে আর একটা দিকে যে সুপ্রিম কোর্টের যে ডেডলাইন বেঁধে দেওয়া রয়েছে তার মধ্যে এই সমস্ত কাজ কমপ্লিট করা কতটা সম্ভব সেটা নিয়েও কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তো যাই হোক, 155 জনের জন্য এই মুহূর্তে ভালো খবর, তারা কিন্তু তাদের তথ্য চাওয়া হয়েছে, তারা কাজে যোগ দেওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।